بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وبه نستعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ তবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন। কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারকে রুদ্ধ করে দিয়েছেন এবং কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন। সে আল্লাহরই প্রশংসা, যিনি কোরআনুল কারীমের এ তালিমি মজলিসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাযিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা ইয়াউমুল খামিস বা বৃহস্পতিবারের মাগরিবের পরে এই মুবারক সময়ে কোরআনুল কারীমের সূরাতুন নিসা হতে অধ্যয়ন করছিলাম। সে ধারাবাহিকতায় আজকে আমরা 59, 60, 61, 62 এবং 63 নম্বর আয়াত তিলাওয়াত করেছি।
আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে তাই বলা এবং শোনার তৌফিক দান করেন, যা বলা এবং শোনাটা আমাদের হিদায়াতের কারণ হয়। ওই সমস্ত কথা বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন, বিরত রাখেন। যে সকল কথা বলা এবং শোনাটা গুমরাহির কারণ, আল্লাহ তার থেকে আমাদেরকে মাহফুজ রাখেন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে সম্বোধন করে কোরআনুল কারীমে বিভিন্ন স্থানে বা কোরআনুল কারীমে বিভিন্ন প্রেক্ষাপটে মুমিনদেরকে সম্বোধন করে আদেশ করেছেন, কখনো নিষেধ করেছেন, কখনো কখনো ওসিয়ত করেছেন, কখনো উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ দিয়েছেন। কোরআনুল কারীমে ঈমান সংক্রান্ত আয়াতের সংখ্যা 1500, কম বেশি 1500 ঈমান সংক্রান্ত আয়াত। এই আয়াতে কারিমাগুলোতে ঈমানের পরিচয়, ঈমানের সিফাত, ঈমানের দাবি, ঈমানের ফলাফল, মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের দুনিয়ার জীবন, মুমিনদের আখিরাতের জীবন, এরকম বহু বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন এই 1500 আয়াতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে কখনো আদেশ করেছেন, কখনো মুমিনদেরকে নিষেধ করেছেন, কখনো মুমিনদেরকে উৎসাহিত করেছেন, কখনো মুমিনদেরকে সাবধান বাণীর মাধ্যম দিয়ে ভীতি প্রদর্শন করেছেন। সাবধান বাণী দিয়েছেন, এই সাবধান বাণীর মাধ্যম দিয়ে ভীতি প্রদর্শন করেছেন মুমিনদেরকে। তো সেই সমস্ত আয়াতগুলোর মধ্যে হতে আজকের আলোচনা এবং গত দার্সেও আলোচনা ছিল। গত দার্সের বিষয়বস্তু ছিল, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। যা আমরা গত দার্সে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছিলাম। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে সম্বোধন করে একটি আয়াত নাজিল করেছেন। প্রথম আয়াতটি 59 নম্বর আয়াত। এরপরে বাকি 4টি আয়াত যেটি আমরা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো মুনাফিকিনদের দুনিয়ার জীবনের কর্মকাণ্ড, তাদের কথোপকথন, তাদের কর্মসূচি, তাদের বিষয়বস্তু নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা উপস্থাপন করেছেন। একজন মুমিনের ঈমানি জীবনে অনেক বড় শত্রু হচ্ছে নিফাক। অনেক বড় শত্রু হচ্ছে নিফাক, অনেক বড় শত্রু, অনেক বিশাল শত্রু হচ্ছে নিফাক। আর আজীব এক বিষয় যে মুনাফিক এরা হয়তোবা বুঝতেও পারে না যে সে নিফাকের মধ্যে আছে, অথবা সে বুঝতে চায় না সে নিফাকের মধ্যে আছে। বুঝতে পারে না অথবা বুঝতে চায় না। তৃতীয়ত হচ্ছে তাকে বুঝিয়ে দিলেও সে নিজেকে সংশোধনও করতে চায় না। মুনাফিকদের বৈশিষ্ট্য এগুলো। সে সংশোধনও করতে চায় না নিজেকে, যে না সংশোধন করে নেই না, অসুবিধা কি।
সংশোধনও করতে চায় না। চতুর্থত হচ্ছে মুনাফিকরা তাদের নিফাকি জীবনের উপরে উল্লাসিত থাকে, নিফাকি জীবনের উপরে অটল অবিচল থাকার জন্য সব ধরনের কর্ম পরিকল্পনা, সব ধরনের চালাকি তারা তাদের মাঝে রেখে দেয়। সব ধরনের মুনাফিক ও বুঝেও না যে তার মাঝে নিফাক আছে, অথবা সে বুঝতেও চায় না, বুঝতে চায় না। কেউ তাকে বুঝাতে চাইলেও সে বুঝতে চায় না, একদম বুঝতে চায় না। অথবা কেউ তাকে তার নিফাক সম্পর্কে জানিয়ে দিলে সে শুধরাতে চায় না। চতুর্থত হচ্ছে সে তার নিফাকের উপরে উল্লাসিত থাকে, তার নিফাকের উপরে সে যেন প্রতিষ্ঠিত থাকতে পারে, সেজন্য সে সব কিছুই করে, সব কিছুই করে। এবং মুমিনিনদের জীবন আর মুনাফিকিনদের জীবনের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে, বড় ধরনের। সেটা হচ্ছে মুমিনিনদের দ্বীনি জীবন সবসময় হচ্ছে প্রকাশ্য, একদম প্রকাশ্য দ্বীনি জীবন মুমিনিনদের একদম প্রকাশ্য। আর মুনাফিকিনদের দ্বীনি জীবন হচ্ছে গোপন, গুপ্ত। মুনাফিকিনদের এরা হচ্ছে গোপন জীবন যাপন করে। ওদের ইবাদত বন্দিগি, ওদের দাওয়াত, ওদের চিন্তা চেতনা সব কিছু হচ্ছে ওরা গুপ্ত রাখার চেষ্টা করে, সব কিছু। ওদের নিফাকি জীবনের কার্যক্রমটা ওরা গুপ্ত রাখার চেষ্টা করে। আর মুমিনিনগণ তাদের ঈমানি জীবনের কার্যক্রম প্রকাশ্যে করে। ঈমানের যে দাবি, ঈমানের যে দাওয়াত, ঈমানের যে কার্যক্রম সব প্রকাশ্যে করে। কিন্তু মুনাফিকিনগণ তাদের নিফাকি যত কার্যক্রম আছে সব কিছুই তারা কি করে? গোপনে করে। এবং মুনাফিকরা সবসময় ভীত সন্ত্রস্ত থাকে, এই যদি জেনে যায়, যদি আমার বিষয়টা জেনে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জেনে যায়, সাহাবীরা যদি জেনে যায়, এই জন্য তারা সবসময় গোপনে থাকতো। যদি জেনে যায়, যদি জেনে যায়, এটা কিয়ামত পর্যন্ত মুনাফিকদের এটা বৈশিষ্ট্য থাকবে। যদি জেনে যায়, জেনে গেলে কি হবে? একটা অস্থিরতা, একটা ভীতি, এটা সবসময় কাজ করে মুনাফিকদের মাঝে। যদি জেনে যায়, যদি বুঝে যায়, যদি আমার বিষয়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে যায়, তাহলে আমার কি হবে? এই ভীতিটা কিয়ামত পর্যন্ত মুনাফিকদের মাঝে থাকবে। আর মুমিনিনদের বিষয় থাকবে না, জানবেই তো আমার ঈমানি জীবন মানুষ জানবে না, না হলে ঈমান চর্চা করবে কিভাবে? আমার দ্বীনি জীবন মানুষ জানবে না, জানা উচিত, না হলে মানুষ দ্বীন চর্চা করবে কিভাবে? দ্বীনের তাবলীগ হবে কিভাবে? দ্বীনের খিদমত হবে কিভাবে? দ্বীনের খিদমতটা হবে কিভাবে যদি আমার ঈমানি জীবন না জানে মানুষ? খিদমত কিভাবে হবে? এটা প্রকাশ্যে থাকবে, গুপ্ত থাকবে না, তটস্থ থাকবে না। যদি জানে, যদি জানে, যদি জানে, এটা থাকবে না। সুবহানাল্লাহ। তো আজকে প্রথম আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা 59 নম্বর আয়াত সূরাতুন নিসার মুমিনিনদেরকে সম্বোধন করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর পরের কয়েকটি আয়াত মুনাফিকিনদের চরিত্র, মুনাফিকিনদের নিফাকি জীবন, তাদের নিফাকি জীবনটাকে ধরে রাখার জন্য তাদের যে কার্যক্রম, আমরা যেটা বললাম যে মুনাফিকরা বোঝে না, বুঝতে চায় না, কেউ বুঝিয়ে দিলেও সে সংশোধন হয় না, বরং তার উপরে তারা কি থাকে? উল্লাসিত থাকে। আমরা এই আয়াতগুলো থেকে পাবো সরাসরি, এই আয়াতগুলো আমাদেরকে এই কথা বলবে একদম সরাসরি। চলি সূরা আন-নিসার 59 নম্বর আয়াত, খুব মশহুর এক আয়াত। বিশেষ করে হানাফি আর আহলে হাদিসের মুনাজারার ক্ষেত্রে আয়াত খুব প্রসিদ্ধ।
দেখবা আমাদের অনেক আলে হাদিস ভাই আছেন, সাধারণ আওয়াম, কোরআন পড়তেও জানে না, কিন্তু বলে ওই যে আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে কয়ে দিছে না, ওই যে কয়ে দিছে না 59 নম্বর আয়াতে, ঠিক একই রকম দেখবা হানাফি হুজুররাও, হানাফি আলেমরা বলছে সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ বলছে না উলুল আমর, উলুল আমর মানে তো মাযহাব। এই আয়াত ব্যাপক প্রসিদ্ধ আয়াত, মশহুর আয়াত, বাহস মোনাজারার ক্ষেত্রে, কথোপকথনের ক্ষেত্রে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম পুরাটাই হুজ্জত, পুরাটাই দলিল। কুরআনুল কারীম পুরোটাই দলিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 ধরনের আনুগত্য করতে বলেছেন। কয় ধরনের? 3 ধরনের আনুগত্য। এক হচ্ছে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য। দ্বিতীয়ত হচ্ছে আতিউর রাসূল, রাসূলের আনুগত্য। তৃতীয়ত হচ্ছে উলুল আমরি মিনকুম, উলুল আমরের আনুগত্য। 3 আনুগত্যের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো, এটি হচ্ছে ইবাদত। আল্লাহর ইতাআত করো মানে হচ্ছে আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইতাআত করো মানে আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো। আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো। দ্বিতীয়ত হচ্ছে আতিউর রাসূল। এক্ষেত্রে অর্থের পরিবর্তন আসবে। আতিউর রাসূলের প্রথম অর্থ হচ্ছে আতিউর রাসূল, দ্বিতীয় হচ্ছে রাসূলের ইতাআত করো, ইত্তিবা করো। এক্ষেত্রে আসবে না যে রাসূলের ইবাদত করো, রাসূলের দাসত্ব করো, না। আল্লাহর দাসত্ব হয়, আল্লাহর আনুগত্য হয়, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব হয় না, ইবাদত হয় না। দাসত্বমূলক আনুগত্য, ইবাদতমূলক আনুগত্য, এটি শুধু কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। দাসত্বমূলক আনুগত্য, ইবাদতমূলক আনুগত্য, এটি শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। এটি আল্লাহ ছাড়া কারো না। এবং এই আনুগত্য হবে নিরঙ্কুশ, ইখলাসের সাথে। এখানে না কোনো রিয়া থাকবে, এখানে না কোনো অন্যের সন্তুষ্টির বিধান থাকবে, কিছু না। নিরঙ্কুশ আল্লাহর আনুগত্য হবে। দ্বিতীয়ত হচ্ছে আতিউর রাসূল। আতিউর রাসূল মানে রাসূলের ইতাআত করো, ইত্তিবা করো। রাসূল যা বলেছেন তা মেনে চলো, যা করেছেন তা মেনে চলো, যার অনুমোদন দিয়েছেন তা মেনে চলো। আতিউর রাসূল। এবং রাসূলের ইতাআতটাও হবে নিরঙ্কুশ। এখানে রাসূলের ইতাআতের সাথে আর কারো ইতাআত চলবে না। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের ইতাআতের ব্যাপারে সুন্দর বলেছেন, মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো, আল্লাহর ইতাআত করলো। যে রাসূলের ইতাআত করলো সে মূলত আল্লাহরই দাসত্ব করলো। যে রাসূলের ইতাআত করলো সে মূলত আল্লাহরই ইবাদত করলো। যে রাসূলের আনুগত্য করলো, ইতাআত করলো, সে মূলত আল্লাহরই ইতাআত করলো, আল্লাহর হুকুমগুলোকেই মেনে চললো। আল্লাহর ইতাআত, আল্লাহর ইবাদত, আল্লাহর ইতাআত, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইতাআত, আল্লাহর আনুগত্য মানে হচ্ছে আল্লাহর হুকুম আহকামগুলোকে মেনে চলা। আর রাসূলের ইতাআত মানে হচ্ছে রাসূলের ইত্তিবা। রাসূলের ইবাদত নয়, রাসূলের দাসত্ব নয়, রাসূলের দাসত্ব নয়, রাসূলের ইবাদত নয়। রাসূলের ইতাআত মানে হচ্ছে রাসূলের আনুগত্য, অনুসরণ।
সাহাবীরা এই অনুসরণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা করতে দেখেছিলেন তাই করেছিলেন। এটা ছিল ইতাআত। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার মুখ নিঃসৃত যে বাণীগুলো শুনেছিলেন, এটা এইভাবে, সেটা তারা সেভাবেই সম্পাদন করেছেন। এটি ছিল ইতাআত। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন পেয়েছিলেন। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত। এটিও হবে নিরঙ্কুশ, একদম নিরঙ্কুশ হবে, একেবারেই নিরঙ্কুশ হবে রাসূলের ইতাআত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্দর, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো, আল্লাহর ইবাদত করলো, আল্লাহর দাসত্ব করলো, আল্লাহর আনুগত্য করলো। ওয়া মান আসানি, আর যে আমার অবাধ্য হলো, ফাকাদ আসাল্লাহ, সে অবশ্যই আল্লাহর অবাধ্যতার মধ্যে জীবন ডুবে দিল, অবশ্যই সে আল্লাহর অবাধ্য হয়ে গেল। রাসূলের ইতাআত আল্লাহর ইতাআত, রাসূলের অবাধ্যতা আল্লাহর অবাধ্যতা। অর্থাৎ রাসূলের সুন্নাহ মেনে চলো, আল্লাহর ইবাদত প্রমাণিত হবে সব কিছুতে। তালিমের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে, আমর বিল মারুফের ক্ষেত্রে, নাহি আনিল মুনকারের ক্ষেত্রে, বিররুল ওয়ালিদাইনের ক্ষেত্রে, তারবিয়াতের ক্ষেত্রে, মেহমানদারির ক্ষেত্রে, সকল ক্ষেত্রে ইবাদত বলতে যা আছে রাসূলের সুন্নাহ মেনে চলো, তো তবেই সেটি আল্লাহর ইবাদত হিসাবে পরিগণিত হবে। আর যদি রাসূলের সুন্নাহকে বাদ দাও, বর্জন করো, পরিত্যাগ করো, রাসূলের সুন্নাহর সাথে ইখতিলাফ করো, রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করো, অস্বীকৃতি জানাও, রাসূলের সুন্নাহকে পিছনে ফেলে দাও, তো তোমার ওই ইবাদতটা আল্লাহর ইবাদত হবে না, ওটা আল্লাহ ছাড়া অন্য কারো হয়ে যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উলুল আমরি মিনকুম, তোমাদের মধ্যে হতে উলুল আমরের ইতাআত করো। এই উলুল আমর এদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বুঝিয়েছেন, আমরা কি বুঝি, বা পৃথিবীর মুসলিমগণ কি বুঝে উলুল আমর দিয়ে? বর্তমান সময়ের মুসলিমরা এই উলুল আমরকে কেন্দ্র করে যে বুঝগুলো নিচ্ছে, বুঝগুলো ভুল। উলুল আমর সাহাবীরা যা বুঝতেন সেটাই হচ্ছে বিশুদ্ধ, সেটাই হচ্ছে বিশুদ্ধ। মাযহাবী উলামাগণ উলুল আমর বলে তাদের মাযহাবের ইমামদেরকে বোঝায়। ইসলামী রাজনৈতিক যে দলগুলো আছে, উলুল আমর বলে তারা তাদের দলের আমিরকে বোঝায়, দলের আমির, সেই হচ্ছে উলুল আমর। ইসলামী দলগুলো, সেটা হানাফিদের হোক অথবা আমাদের চাচাতো ভাইদের হোক, জারি হোক, তারা উলুল আমর বলে তাদের দল নেতা, দলের প্রধান, দলের আমির, দলের চেয়ারম্যান, এদেরকে বোঝায়, এদেরকে বোঝায়। পীর মুরিদেরা পীর সাহেবকে উলুল আমর বোঝায়, যারা পীর মুরিদের সাথে জড়িত আছে তারা তাদেরকে উলুল আমর বোঝায়। এক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার উক্তি খুব সুন্দর। উলুল আমর হচ্ছে প্রত্যেক ওই মুসলিম ব্যক্তি যিনি তার স্ব ক্ষেত্রে কর্তৃত্ব রাখেন, যিনি তার স্বক্ষেত্রে কর্তৃত্ব রাখেন, প্রত্যেক ওই মুসলিম ব্যক্তি, দিনদার, ইমানদার, পরেজগার, যিনি তার স্বক্ষেত্রে কর্তৃত্ব রাখেন, কিছু বাস্তবায়ন করার মতো যোগ্যতা রাখেন, কিছু আদেশ বাস্তবায়ন করার মতো যোগ্যতা রাখেন, কিছু নিষেধ বাস্তবায়ন করার মতো যোগ্যতা রাখেন,
কিছু করার যোগ্যতা রাখেন স্ব ক্ষেত্রে, তারা তাদের স্ব ক্ষেত্রে উলুল আমর, স্ব ক্ষেত্রে উলুল আমর। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবীদের উলুল আমর, তিনি ছিলেন উলুল আমর এককভাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মুসলিমদের উলুল আমর হয়ে গেলেন রাষ্ট্রের ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার মৃত্যুর পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু, তার মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু আনহু, তার মৃত্যুর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এভাবে করে সাহাবীদের জীবন কেটে গেছে। প্রত্যেক ব্যক্তি, মুসলিম ব্যক্তি যিনি স্বক্ষেত্রে কর্তৃত্ব রাখেন, ভালো কিছু করার, ভালো কিছু বাস্তবায়ন করার, তিনি হচ্ছে উলুল আমর। এখন মুসলিমদের জীবন যদি ব্যক্তি পর্যায়ে থাকে তো ব্যক্তি পর্যায়ে 2-4 জনের মধ্যে উলুল আমর থাকবে, 2-4 জনের মধ্যে উলুল আমর থাকবে। মনে করো মাত্রই দাওয়াতি কাজ শুরু করলা তুমি তোমার এলাকায় বা বাংলাদেশে, এই মাত্র 5 জন 7 জন 10 জন মুসলিম, এই 10 জনের মধ্যে যিনি আলিম থাকবেন, যিনি দায়ী থাকবেন, তিনি হচ্ছেন তাদের মাঝে উলুল আমর, যিনি তাদেরকে দিক নির্দেশনা দিবেন, দিক নির্দেশনা দিবেন, তিনি হচ্ছেন উলুল আমর। এরপরে এটা চলে যায় পারিবারিক অবস্থায়। পারিবারিক অবস্থায় মনে রাখতে হবে টপ করে রাষ্ট্রে যাওয়া যাবে না। প্রথমে হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে উলুল আমর। অবশ্যই মুসলিম হতে হবে, অবশ্যই জ্ঞানী হতে হবে, দ্বীনের জ্ঞান থাকতে হবে, তাওহীদের জ্ঞান থাকতে হবে, যিনি আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার চেনেন, জানেন, বোঝেন, এর বাস্তবায়নের পদ্ধতিও জানেন। আমর বিল মারুফ শুধু আমরা চিনি, কিন্তু এর বাস্তবায়নের পদ্ধতি কি, বাস্তবায়নের পদ্ধতি আমরা জানি না। না জানার কারণে আমাদের দ্বারা আমর বিল মারুফের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমর বিল মুনকারাত হয়ে যাচ্ছে, মুনকারাতের দিকে আদেশ চলে যাচ্ছে, মারুফ সরে যাচ্ছে, মুনকারাত চলে আসছে আমাদের মাধ্যম দিয়ে। না জানার কারণে, না বোঝার কারণে মুনকারাত, অনেক মুনকারাত, কল্পনা করতে পারবো না কত যে মুনকারাত আমাদের আশপাশে চলে আসে। তো প্রথমে থাকবে এটা ব্যক্তি পর্যায়ে, এরপরে যাবে এটা পারিবারিক পর্যায়ে, এরপরে যাবে এটা গোষ্ঠীগত পর্যায়ে। গোষ্ঠীর ভিতরে একজন আমর বিল উলুল আমর থাকবে, অবশ্যই তার দিন জানা থাকতে হবে। এমন না যে বেটা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে ওরে উলুল আমর মনে করে চেয়ার দিয়ে বসায় দিস, ও গণতন্ত্রের রাজনীতি করে, ও সাম্রাজ্যবাদের রাজনীতি করে, ও সমাজতন্ত্রের রাজনীতি করে, ও আজে বাজে কাজ করে, সারাদিন হারাম কাজের মধ্যে জড়িত হয়ে থাকে, দিন নাই, ইমান নাই, ইসলাম নাই, বাস ও তোমার গোষ্ঠীর বড় একজন নেতা হয়ে গেছে, এখন তুমি ওরে উলুল আমর মনে কইরা মাশাআল্লাহ তুমি তোমার মতো সব করা শুরু করে দিছো। বিলকুল না। উলুল আমর হতে হলে অবশ্যই মুসলিম হতে হবে, দ্বীনের জ্ঞান থাকতে হবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের জ্ঞান থাকতে হবে, না হলে উলুল আমর হতে পারবে না, না হলে উলুল আমর না। না হলে কি হয়ে যাবে, ঝামেলা পেকে যাবে। আমরা পাবো এখান থেকে সাহাবীর দলিল পাবো। উলুল আমর অবশ্যই শরঈ জ্ঞান ব্যাপক থেকে ব্যাপক থাকতে হবে, ব্যাপক থেকে ব্যাপক। এমন না হয়ে যায় যে তুমি উলুল আমর হয়েছো, হওয়ার কারণে তুমি এখন যাচ্ছে তাই আচরণ করতেছো, এই আদেশ করো, ওই আদেশ করো, সেই আদেশ করো। তুমি একবার আদেশ করতে গিয়ে চিন্তাও করো না যে আমি আদেশটা করতেছি, আদেশটা ভালো না মন্দ, এর ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে, উম্মতের ইসলামী দ্বীনি জীবন কোথায় গিয়ে নিক্ষিপ্ত হবে, এই চিন্তাও করছো না। বাস আদেশ, আদেশ মেনে চলতে হবে। না, বিলকুল না, একদম না। এবং উলুল আমরগণ সবসময় চিন্তাশীল হবেন, পাতলা মুখের অধিকারী হবেন না। পাতলা
যা আছে তাই মুখে দিয়ে বলে ফেলতেছে, যা ইচ্ছে তাই। খুব পাতলামি, অনেক পাতলা। এর সাথে গীবত, ওর সাথে শিকায়ত, ওর উপরে মিথ্যারোপ, ওর উপরে অপবাদ আরোপ, ওর সাথে গোয়েন্দাগিরি, হ্যাঁ, ওর সাথে এইটা, তার সাথে এইটা, ওইদিকে খেয়ানাত, ওইদিকে হ্যান ত্যান। এরা উলুল আমরের যোগ্যতা রাখে না, বিলকুল না। এই জবানে লাগাম দিতে হবে, এই জবানে লাগাম দিতে হবে। উলুল আমর এত সহজ বিষয়বস্তু একদম না। একটা চেয়ার থাকলেই উলুল আমর হয় না, পদ পদবি থাকলেই উলুল আমর হয় না। জবানে লাগাম দিতে হবে। পাতলামি ভালো না, জবান পাতলা হয়ে যাওয়া, যাচ্ছে তাই বলতে থাকা, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে জবান খুলে দেওয়া, এটা ক্ষতিকর। উম্মাতের জন্য এটা বিশাল ক্ষতিকর, অনেক বড় ক্ষতিকর। আমরা এগুলো বুঝি না আসলে। কেউ বোঝাতে চাইলেও এই বুঝ নেই না, আমরা বোঝাতে চাইলেও এই বুঝ আমরা নেই না। পাতলামি ভালো জিনিস না। উলুল আমরগণ কখনো পাতলামি করে না। তুমি সাহাবীদের উলুল আমরে দেখো, কখনো এই পাতলামি করে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন দেখো, ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন দেখো, কি ভাব গাম্ভীর্যপূর্ণ জীবন, নীরব চোখ, দিনের পর দিন দেখেই যাচ্ছেন, চুপচাপ নীরব। উলুল আমরদের ভাব গাম্ভীর্যতা থাকে, পাতলামি উলুল আমরদের না, ওগুলা নষ্টামি। তো এরপরে যাবে হচ্ছে গোষ্ঠীগত পর্যায়ে, এরপরে এটা চলে যাবে সামাজিক পর্যায়ে। সমাজের একজন উলুল আমর। আর সমাজের উলুল আমরকে আমরা কোথায় পাবো বলো তো? ক্লাবে, রাজনৈতিক অফিসে, মসজিদে। কোথায় পাবো? মসজিদে, দ্বীনি স্থাপনায়, দ্বীনি মার্কাজে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে, দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠান সেখানে পাবো, দ্বীনের দাওয়াতের প্রতিষ্ঠান সেখানে পাবো, মসজিদে পাবো, মাদ্রাসায় পাবো, দাওয়াতের প্রতিষ্ঠানে পাবো উলুল আমর, তাদেরকে পাবো ওখানে। এদেরকে আমরা ওই রাস্তার পাশে পাবো না, ক্লাবে পাবো না, রাজনৈতিক অফিসে পাবো না। ওইখানে গিয়ে খোঁজাখুঁজি করাটা ভুল। পার্টি অফিসে গিয়ে পাবো না, দল সংগঠনের অফিসে গিয়ে উলুল আমর পাবো না, ওইখানে গিয়ে নেতা পাবো না। নেতা উলুল আমর না, একদম না। এই সমাজ থেকে নিয়ে একটা পর্যায়ে চলে যাবে এটা রাষ্ট্র। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সিরিয়ালটাও এইভাবে, সিরিয়ালটাও এইভাবে। মক্কার জীবন, একজন, দুইজন, পাঁচজন, সাতজন, সবার উলুল আমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার। একটা পর্যায়ে এটা যেতে 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 সামাজিক অবস্থানে চলে গেল মদিনাতে এসে, সামাজিক অবস্থানে চলে আসলো মদিনাতে এসে। সমাজে যখন চলে আসলো, সমাজের কেন্দ্রবিন্দু হয়ে গেল মসজিদ। এরপরে এটা চোখ পরিচালিত হলো রাষ্ট্রীয় পর্যায়ে। অতবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু, এভাবে চলতে চলতে সাহাবীদের জীবন চলে গেল। উলুল আমরের ইতাআত করতে গিয়ে আল্লাহ বলছেন উলুল আমরের ইতাআত করো। উলুল আমরের ইতাআত করতে গিয়ে দেখতে হবে উলুল আমরের ইতাআতের সাথে আল্লাহ এবং তার রাসূলের ইতাআতের কোনো সামঞ্জস্যতা আছে কিনা, নাকি এটা কেটে গেছে, নাকি এটা কেটে গিয়েছে। হাদিসের সনদ মাঝে মাঝে কেটে যায় না, নাকি এটা কেটে গিয়েছে, চেইনটা কেটে গিয়েছে কিনা। উলুল আমর আদেশ করছেন, এই আদেশের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের কোনো মিল আছে কিনা, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশের কোনো মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে ওটা মেনে চলতে হবে, তখন এই মান্যটা হবে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত। আর যদি এমন হয় যে না কেটে গেছে, এটার সাথে এটা মিলছে না, তখন এটা কি হবে? কেটে যায়, তখন এটা কি হবে? আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে যাবে। উলুল আমরের হুকুম মানার মাধ্যম দিয়ে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে যাবে, একদম অবাধ্য হয়ে যাবে, খুব অবাধ্য হবে। আমাদের দেশে যে দ্বীনি মাদ্রাসাগুলো আছে, এই দ্বীনি মাদ্রাসাগুলো এই অবাধ্যতা, উলুল আমরের অবাধ্যতার মধ্যে পড়ে গেছে। খুব উলুল আমরের অবাধ্যতার মধ্যে পড়ে গিয়েছে। উলুল আমরগণ এমন সব আদেশ নিষেধ করছেন যে আদেশ নিষেধগুলোর সাথে দেখা যাচ্ছে
সুন্নাহর সাথে রাস্তা কেটে যাচ্ছে, আল্লাহর হুকুমের সাথে রাস্তা কেটে যাচ্ছে, একদম কেটে যাচ্ছে। এজন্য শিক্ষা ব্যবস্থায় কোনো বারাকাত নেই। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বারাকাত মাদ্রাসার স্থাপনা দিয়েও নয়, খাবার দাবার দিয়েও নয়। বারাকাত হচ্ছে তালিম এবং তারবিয়াতের মাধ্যমে। এটাই বারাকাত, এটাই বারাকাত। তালিম এবং তারবিয়াতি বারাকাতটাই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের মূল বারাকাত। তালিম এবং তারবিয়াত, এটার বারাকাত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের মূল বারাকাত, মূল বারাকাত। আর মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের খাবার দাবারের সমস্যা, বারাকাত উঠে গেছে। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তো আগুন জ্বলতো না, ওটা কি বারাকাত শূন্য ছিল? মসজিদে নববীতে সাহাবীরা না খেয়ে না দিয়ে পড়ে থাকতেন, বারাকাত শূন্য ছিল? বারাকাত শূন্য ছিল? কিভাবে? খাবার দাবারের কষ্ট, এর মানে কি জীবন থেকে বারাকাত উঠে যাওয়া? বিলকুল না। থাকার কষ্ট, এর মানে কি বারাকাত উঠে যাওয়া দিনই জীবন থেকে? বিলকুল না। বারাকাত ভিন্ন জায়গায় খুঁজতে হয়, বারাকাত খুঁজতে হয় ভিন্ন জায়গায়। ইলমে এবং তারবিয়াতে, তালিম এবং তারবিয়াতে বারাকাত খুঁজতে হয়। তালিম তারবিয়াতে বারাকাত মানে হায়াতে বারাকাত। আল্লাহ যার ইলমে বারাকাত দেন সে তার হায়াতে বারাকাত পেয়ে যায়, সে তার রিজকে বারাকাত পেয়ে যায়। আল্লাহ যার ইলমে বারাকাত দেন সে তার ধন দৌলতে বারাকাত পেয়ে যায়। আল্লাহ যার ইলমে বারাকাত দেন সে তার আল আওলাদে বারাকাত পেয়ে যায়। ইলমের বারাকাত এমন এক বারাকাত যা তোমার জীবনের চতুর্দিককে ঘিরে ফেলবে। আজীব এক বারাকাত ইলমি বারাকাত, সুবহানাল্লাহ। আজীব এক বারাকাত হচ্ছে ইলমের বারাকাত। যে ব্যক্তির ইলমে বারাকাত হয়, আল্লাহ যার ইলমে বারাকাত দেন সে তার হায়াতে বারাকাত পায়, সে তার রিজকে বারাকাত পায়, সে তার ধন দৌলতে বারাকাত পায়, সে তার আল আওলাদে বারাকাত পায়, সে তার সময়ে বারাকাত পায়, সে তার অঙ্গ প্রত্যঙ্গে বারাকাত পায়, সে তার সব কিছুতে বারাকাত পায়। আল্লাহ যার ইলমে বারাকাত দান করে। এই জন্য আল্লাহর কাছে ইলমের বারাকাত চাও। তালেবে ইলমদের উচিত ইলমের বারাকাত চাওয়া, এবং উস্তাদদের উচিত তালেবে ইলমের জন্য বারাকাতের দোয়া করা যে আল্লাহ তুমি তাদের ইলমে বারাকাত দান করো। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি সহ সালাফগণের এটা একটা নীতি ছিল যে তারা তাদের তালেবে ইলমদের জন্য দোয়া করতেন। রাহিমাকাল্লাহ, আরশাদাকাল্লাহ, এভাবে দোয়া করতেন তারা। ইলমের বারাকাত, আবার বলছি শুনে রাখো, ইলমের বারাকাত এমন এক বারাকাত যে বারাকাত একজন মানুষের জীবনের সকল ক্ষেত্রে বারাকাত আসার রাস্তা হয়ে যায়। ইলমের বারাকাত এমন এক বারাকাত যে বারাকাতের মাধ্যম দিয়ে তোমার জীবনের সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। যার ইলমে বারাকাত আছে তার হায়াতে বারাকাত আছে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দেখো, আলবানী রাহিমাহুল্লাহ সর্বশেষ শতাব্দীর দেখো, ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি দেখো, পৃথিবী বিখ্যাত অন্ধ আলেম বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি দেখো। আল্লাহ তাদের ইলমে বারাকাত দিয়েছিলেন, সাথে সাথে তাদের হায়াতের বারাকাত, তাদের ধন দৌলতে বারাকাত, তাদের রিজকে বারাকাত, তাদের আল আওলাদে বারাকাত, তাদের সামাজিক অবস্থানে বারাকাত, তাদের দ্বীনের দাওয়াতে বারাকাত, দ্বীনের তাবলীগে বারাকাত। আল্লাহ প্রচুর পরিমাণে বারাকাত দিয়েছিলেন তাদেরকে। আমাদের সালাফগণ ইলমের বারাকাতের মাধ্যম দিয়ে তারা তাদের জীবনের সকল বারাকাত খুঁজতেন। আর আমরা বারাকাত খুঁজি না জীবনে, আমরা খুঁজি হচ্ছে আমাদের প্রয়োজন, পেটটা ভরে খাবো, পেট ভরে না খেতে পারলে হবে না, ওইটা না হলে হবে না, সেটা না হলে হবে না। কি করা? রিজিক তো আসলে মাকসুদ। আমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা তিনি বলছিলেন যে আমার ঈমানটা তখন থেকে মুতমাইন হয়ে গিয়েছে যখন থেকে আমি জানতে পেরেছি আমার রিজিকটা মাকসুম। আল্লাহ আমাকে যা দিবেন তা কেউ ছিনিয়ে নিতে পারবেন না, যা দিবেন না তা কেউ আমাকে এনে দিতে পারবে না। তখন থেকে আমার অন্তরটা মুতমাইন হয়ে গিয়েছে আল্লাহর প্রতি, তখন থেকে মুতমাইন হয়ে গিয়েছে। আমার রিজকে যা নেই তা কেউ আমাকে দিতে পারবে না, আর আমার রিজকে যা আছে তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। এটা জানার পর থেকে আমি যখন থেকে জেনেছি আমার রিজিকটা হচ্ছে মাকসুম, তখন থেকে আমার অন্তর মুতমাইন হয়ে গিয়েছে আল্লাহর প্রতি।
আমার রিস্ক নিয়ে, আমার তাকদীর নিয়ে টেনশন পেরেশানি কমে গিয়েছে, একদম কমে গিয়েছে একেবারে। হাসান বসরি রাহিমাহুল্লাহকে তার ছাত্র জিজ্ঞেস করেছেন, আপনাকে সবসময় আমরা তাবাসসুমের হালাতে দেখি, যে সবসময় চেহারা একটা হাসি লেগে আছে, এটার পিছনে কারণ? তিনিও এইরকম জবাব দিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যেরকম জবাব দিয়েছিলেন এরকম জবাব দিয়েছিলেন। তিনি আরো দুটো বাড়িয়েছিলেন, আরো দুটো বাড়িয়েছিলেন। জবাব এটা অন্তর মুতমাইন হয়। মাদ্রাসার ছাত্রদের তাকদীর যা আছে এর চাইতে বেশি কেউ এনে দিতে পারবে না। যেটা তাকদীরে নাই সেটা কেউ তোমাদেরকে দিতে পারবে না, যেটা তাকদীরে আছে এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। কেউ 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 নিতে পারবে না। তোমার তাকদীরে যেটা নাই সেটা আমি তোমাকে দিতে পারবো না, সেটা মাদ্রাসার কোনো উস্তাদ তোমাকে দিতে পারবে না, সেটা প্রিন্সিপাল সাহেব কোনো উপায় তোমাকে এনে দিতে পারবে না। তোমার কপালে আলু ভর্তা না থাকলে এনে দিবে কোত্থেকে আলু ভর্তা? কোত্থেকে বাবা? পাওয়ার কোনো সুযোগ নেই। আর যদি থাকে, দুনিয়ার কোনো শক্তির এই শক্তি নাই তোমার রিজিকটাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। বিলকুল বিলকুল। তো ইলমের বারাকাত খোঁজো। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যদি কেউ বারাকাত খুঁজতে চায় তাহলে দেখতে হবে এখানে তালিম আর তারবিয়াত চলছে কিনা, তালিম তারবিয়াতে বারাকাত আছে কিনা। যদি বলে হ্যাঁ এটা আছে, বাস আলহামদুলিল্লাহ, বাস আলহামদুলিল্লাহ। খেয়ে দে না খেয়ে না দে যেমনে হোক জীবন তো পার হয়ে যাচ্ছে না, পার হয়ে যাচ্ছে না? নাকি খাওয়া দাওয়া কম হওয়ার কারণে 2 দিন হায়াত কমে গেছে, আমাদের থেমে গেছে না? ওই যে ঘড়িটা আটকে গেছে, গতকালকে থেকে আজকে পর্যন্ত ঘড়ি আটকে গেছে না, থেমে গেছে না? না ঘড়ি চলমান, চলমান না বন্ধ হয়ে গেছে? চলমান। জীবন থেমে থাকবে না। খাবারের জন্য কোনোদিন জীবন থেমে থাকে না, জীবন ঘড়ি কোনোদিন আটকাতে পারে না কেউ। মাঝখান দিয়ে কিছু ইতিহাস আমরা রচনা করি, সেটা প্রশংসনীয় হতে পারে, সেটা দুঃখজনক নিন্দিত হতে পারে। ইতিহাস আমরা রচনা করি, মানুষ ইতিহাস রচনা করে, মানুষ ইতিহাস রচনা করে। কেউ প্রশংসনীয় ইতিহাস রচনা করে, প্রশংসার পথে চলে, আর কেউ দুঃখজনক কলঙ্কজনক ইতিহাস রচনা করে, কলঙ্কিত পথে চলে। একজন মুমিন, একজন মুসলিম কখনো কলঙ্কজনক ইতিহাস লেখাটা তার জন্য শোভা পায় না। সে যেন সুন্দর ইতিহাস লেখে, চমৎকার ইতিহাস লেখে, তার ইতিহাস যেন সুন্দর হয়। ইতিহাস তো মানুষের হাতে রচিত হয়, মানুষ নিজের হাতে ইতিহাস রচনা করে, আল্লাহ তাকে দিয়েই করান, তাকে দিয়েই করান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বারাকাত যাকে দান করেন, ইলমের বারাকাত, তার জীবনের সকল ক্ষেত্রে বারাকাত ছুঁয়ে যায়, সব ক্ষেত্রে বারাকাত ছুঁয়ে যায়। আর যার ইলমের বারাকাত নষ্ট হয়ে যায়, তার জীবনের সব বারাকাত একদম নষ্ট হয়ে যায় একেবারে। যে কালকে রাতে এশার আগে একটা ছেলে আসলো মদিনায় পড়ে, এখানে এশার সালাত পড়লো, এরপরে রাতে 12টা পর্যন্ত আমার সাথে লম্বা কথাবার্তা বিভিন্ন বিষয়। বলছে ভাইয়া মদিনায় পড়াশোনা করে এত বারাকাত পেয়েছি, একটা টিউশনি করি না, একটা চাকরি করি না, একটা ব্যবসা করি না, পয়সার পিছনে ঘুরি না, কিছু না। যতটুকু পয়সা আমাকে মদিনা থেকে দেয় অতটুকু পয়সার উপরে আমি চলি। আমার প্রতি মাসে খরচ হয় 200 রিয়াল, বাকি টাকা থেকে যায়। আলহামদুলিল্লাহ, লেখাপড়া করতে গিয়ে আমি এখন 5-6 লাখ টাকার মালিক হয়ে গেছি, 4-5 লাখ টাকা আমার জমে গেছে। কিন্তু আমি দেখছি ভাইয়া ওইখানে অনেক ছাত্র ধান্দা করতেছে, এবং ধান্দা করতে গিয়ে অনেক হারাম পয়সা কামাই করতেছে। আল্লাহ মাফ করেন, সুবহানাল্লাহ। বলছে ওদের জীবনে কোনো বারাকাতই দেখা যায় না, সারাক্ষণ অশান্তি, এই সেই হ্যান ত্যান, এখানে ধরা ওইখানে ধরা। বারাকাত ভিন্ন জিনিস, ইলমের বারাকাত ভিন্ন জিনিস। তোমাদেরকে বলবো আল্লাহর কাছে ইলমের বারাকাত চাও, তাহলে জীবনের বাকি সব কয়টা জায়গায় দেখবে এমনি বারাকাত আসবে। শিক্ষকরা যারা আছো আল্লাহর কাছে ইলমের বারাকাত চাও। ইলমে
আত্মনিয়োগ করো, ইলমের পথে আত্মনিয়োগ করো। যারা শিক্ষকরা আছো, মাদ্রাসার আবাসিক আছো, আশপাশের আছো, যারা মাদ্রাসায় ক্লাস করাও, হাদিস পড়াচ্ছ, কোরআন পড়াচ্ছ, তাফসীর পড়াচ্ছ, কোরআন তর্জমা পড়াচ্ছ, ওই সেকেলে 3 বছর আগে তুমি মুতালা দেখছো আর এখন তোমার মুতালা দেখা লাগে না, না, এই চিন্তাই করতে চাও না, এই চিন্তাই করতে চাও না যে এখন আমার মুতালা দেখা লাগে না। এটা আমি পড়াতে পড়াতে আমার ভিতরে চলে আসছে, এখন আমার মুতালা দেখা লাগে না। আজকে একজন শিক্ষক এসে আমাকে বলতেছে আমার আর এখন মোতালা দেখা লাগে না, আমি মোতালা দেখাই কিতাব পড়াতে পারি, তো আমাকে চোখে আমার মোতালা দেখা লাগে না। এটা কোন কথা? তোমার মোতালা দেখা লাগে না, তুমি কোন কি হয়ে গেছো? মোতালা দেখা লাগবে না, আমার কিতাব দেখা লাগবে না, আমি এমনি পড়াতে পারি। এটা কোনো শিক্ষকের মুখের বুলি হতে পারে না, যোগ্য কোনো শিক্ষকের মুখের বুলি এটা হতে পারে না। মোতালা দেখতেই হবে, মোতালা দেখতেই হবে। তো যে যেভাবে পারো ইলমের মধ্যে লিপ্ত থাকো, দেখবে যে ক্ষুধার কথা ভুলে গিয়েছো, দারিদ্রতার কথা ভুলে গিয়েছো, মানসিক পেরেশানির কথা দেখবে ভুলে গেছো, একদম ভুলে গেছো। যে যত বেশি ইলমের গভীরতায় ডুবে যায়, কিতাব নিয়ে বসে আছে, কোরআন নিয়ে বসে আছে, মুতালার মধ্যে বসে আছে, চিন্তা করছে, গবেষণা করছে, লিখতেছে, এ দেখতে দেখতে দেখা গিয়েছে যে সে অনেক কিছু ভুলে গিয়েছে। আমি যখন বাড়িধারা মাদ্রাসায় পড়ি তখন আমার এক উস্তাদ, সিলেটের বাড়ি, মকবুল সাহেব, খুব কিতাব পড়তেন রাতের বেলা। তো একদিন রাতে তার কাছে একটা বিষয় জানতে গেছি, তখন বাজে হচ্ছে 12:30। কিতাব নিয়ে গেছি, গিয়ে দেখি উনি যে বেঞ্চের মধ্যে বসে পড়তেছে। তো আমি গিয়ে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে 4-5 মিনিট পরে চোখ খুলছে, কি মতিউর রহমান, কি ব্যাপার, কি যে ওস্তাদ একটা বিষয়, ওস্তাদ আপনি কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো ওস্তাদ আমি একটা বিষয় জানতে এসেছি, কিন্তু আপনার খবর কি, আপনার কি অবস্থা? সে কেন, আপনি কেমন আছেন? এত রাত পর্যন্ত জেগে থাকা দরকার কি, ঘুমিয়ে নিলেই পারতেন, ক্ষতি তো হয়ে যাবে। বলছে না, আমি বিষয় না, আমি ঠিক আছে। বললাম যে ওস্তাদ আপনি যে ঠিক আছেন বুঝতে পারতেছি, তুই কি বুঝলি? এখন ঠিক আছে যে বুঝতে পারতেছি, কি বুঝলি? তো টিফিন বাটিতে করে পানি খায়, ওই পানির মধ্যে তার ঘড়িটা চুয়ে বসে আছে। না, হাত থেকে কখন ঘড়ি দেখছে কয়টা বাজে দেখে রাখতে গিয়ে কিতাব হাত থেকে দেখছে, দেখে পানির মধ্যে চুয়ে রেখে দিচ্ছে, পানির মধ্যে চুয়ে যাচ্ছে। হানাফিদের একজন বড় আলেম ছিলেন মুফতি আমিন, তার ইতিহাস ছিল। ছাত্ররা তাকে দেখতেন, তিনি এশার সালাত পড়েই ঘুমিয়ে যেতেন, সাথে সাথে কেউ তাকে জাগিয়ে রাখতে পারত না। সবাই যখন ঘুমিয়ে যেত রাতে 12টার পরে উনি উঠে পড়তেন, উঠে 2-4 রাকাত সালাত আদায় করে ব্যাস এই কিতাব মুতালা করতেন, একদম ফজর হয়ে যেত। দেখতেন ছাত্ররা, শিক্ষকরা উঠে দেখতো যে উনি ওনার লাইব্রেরিতে কতক্ষণ বসে আছেন, তারপরে হাঁটতেছেন, তারপরে হচ্ছে দাঁড়িয়ে আছেন, হাতে কিতাব দেখতেছেন, পড়তেছেন, বসতেছেন, হাঁটতেছেন, এই করতেন। এগুলো কিন্তু আমাদের ওলামাদের ছিল, এগুলো এখন ওরা নিয়ে চলে গেছে, আর আমরা এখন আমাদের মুতালা চালাবেন। ইলমের বারাকাত খোঁজো, হারিয়ে যাও ইলমের মধ্যে, দেখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক পেরেশানি কমিয়ে দিয়েছেন, অনেক দুঃখ কমিয়ে দিয়েছেন, অনেক দুঃখ কমিয়ে দিয়েছেন। তোমার ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা, এই চিন্তা দেখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি উঠিয়ে দিয়েছেন, এমনি উঠিয়ে দিয়েছেন। এবং তোমরা দেখবে এখন আমাদের মধ্যে দেখা যায় না, যে সমস্ত দার্শনিকগুলো আছে, বামপন্থী দার্শনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইখানে সেইখানে দার্শনিক, লেখক, সাহিত্যিক, এদেরকে দেখবে এদের জগৎ সংসারের কোনো খবর নাই, ও কি খায় না খায়, কই যায় না যায়, কোনো খবর নাই। ও যে ওর দর্শনের মধ্যে পড়ে আছে, তো আছে, কি করতেছে দেখতে পাগলা পাগলা দেখা যায়, চুল কাটার সময় পায় না, মোচ একটা এখানে দাড়ির থুতনির মধ্যে এসে লাগছে, ওর খবরও নাই করতে গিয়ে কি। জ্ঞানের গভীরতায় পড়ে আছে, বাতিলের পথে। তো উলুল আমল অবশ্যই জ্ঞান থাকতে হবে, ইলম থাকতে হবে। উলুল আমরের ইতাআত কখনো আল্লাহ এবং তার রাসূলের ইতাআতের বিপরীতে যেতে পারবে না। উলুল আমরের ইতাআত অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের ইতাআতের মুওয়াফিক হতে হবে, মুখালিফ হতে পারবে না। যদি মুখালিফ হয় তো উলুল আমর বাদ, একদম বাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমাউ ওয়া আতিউ, তোমরা শোনো, ইতাআত করো। কার? মান ওয়াল্লাহুল্লাহু আমারাকুম,
আল্লাহ যাদেরকে তোমাদের উপরে কর্তৃত্ববান করেছেন, ক্ষমতাবান করেছেন, মানুষের উপরে সবচাইতে বেশি যে বিষয়টা প্রভাব ফেলে সেটা হচ্ছে জ্ঞান। রাষ্ট্র ক্ষমতাও এত বেশি প্রভাব ফেলে না, অর্থ এত বেশি প্রভাব ফেলে না, সবচাইতে বেশি প্রভাব ফেলে হচ্ছে জ্ঞান। ইলম সবচাইতে বেশি প্রভাব ফেলে মানুষের উপর, ইলম সবচাইতে বেশি ইলমের প্রভাব পড়ে। এরপরে প্রভাব পড়ে হচ্ছে দাওয়াত, তাবলীগ। ধীরে ধীরে এটা চলে যায় হচ্ছে ক্ষমতার দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রভাব ছিল সাহাবীদের উপরে। সেটা কি ক্ষমতার কারণে? বিলকুল না। কিসের মাধ্যম দিয়েছিল? আল্লাহু আকবার। একদিকে নবুয়ত রিসালাতুল আল্লাহ প্রদত্ত ইলমের মাধ্যম দিয়ে, দাওয়াতের মাধ্যম দিয়ে এমন এক দাওয়াত পরিচালনা করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জানতেন যে এটা কল্যাণজনক দাওয়াত, মানবতার কল্যাণে দাওয়াত চলছে। এমন এক তালিম চালাচ্ছিলেন, সবাই মেনে নিয়েছিল, জানতো, তার উপরে তিনি চাপিয়ে দেননি। সবাই জানতো এটা একটা কল্যাণজনক তালিমি ব্যবস্থাপনা, কল্যাণজনক এটি একটি তারবিয়াতি ব্যবস্থাপনা, তারা জানতেন। এর প্রভাব এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে এত বেশি ছিল, অনেক প্রভাব ছিল, অনেক বেশি প্রভাব ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এত প্রভাব অন্য কিছু ছিল না। এই যুগের ওলামাগণ এই প্রভাব থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে। মদিনার ওলামাদের এরকম প্রভাব আছে, গত শতাব্দীর আলেমদের এরকম প্রভাব ছিল। শেখ বিন বাজ রহমাতুল্লাহের প্রভাব ছিল সৌদি আরবের সব রাজা বাদশাদের উপরে, আরব রাজা বাদশাদের উপরে খুব প্রভাব ছিল। শেখ বিন বাজ রহমাতুল্লাহ, ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহির খুব প্রভাব ছিল। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ আলাইহির প্রভাব ছিল। সেই সময় যে শাসক ছিল তার উপরে খুব বেশি প্রভাব ছিল। ইলমি প্রভাব ভিন্ন জিনিস। ইলমি প্রভাব টাকা দিয়ে কেনা যায় না। ইলমি প্রভাব কখনো ক্ষমতা দিয়ে কারণ যায় না। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সেই সময় মানুষের উপরে তার ইলমি প্রভাবটা এত বেশি ছিল যে ক্ষমতাসীনরা পর্যন্ত বোকা বনে গিয়েছিল তার শাহাদাতের মাধ্যম দিয়ে। বোকা বনে গিয়েছিল, একদম বোকা, খুব বোকা হয়ে গিয়েছিল। এত বোকা হয়েছিল ক্ষমতাসীনরা, কল্পনার বাইরে। তার ইলমি প্রভাব এত বেশি বিস্তার হয়েছিল, আল্লাহ এত বেশি বিস্তার করেছিলেন। ইলমি প্রভাব ভিন্ন জিনিস। আমাদের দেশে এখন এই ইলমি প্রভাব রাখার মতো উলামা অনেক সংকট নাই। দলীয় প্রভাব বিস্তার করছে, সংগঠনের প্রভাব বিস্তার করছে, টাকার প্রভাব বিস্তার করছে। তো ইলমি যে প্রভাব, এই প্রভাব বিস্তারকারী উলামা আমাদের দেশে অনেক সংকট নাই। আল্লাহ যেন এই সংকট উত্তরণ ঘটান আমাদের মাধ্যম দিয়ে। আল্লাহ যেন এই সংকটটুকু কাটিয়ে দেন আমাদের মাধ্যম দিয়ে, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে। ভাইয়া ইলমি প্রভাব ভিন্ন জিনিস, টাকা দিয়ে কিছু না। রাজার রাজ্য উল্টে যায় ইলমি প্রভাবের কাছে। ক্ষমতাসীনদের ক্ষমতার মসনদ একদম কাঁপানি শুরু হয়ে যায় ইলমি প্রভাবে। সমাজ বদলে যায়, সমাজের নেতাদের ক্ষমতা বদলে যায়, রাজার রাজ্য উল্টে যায়, ক্ষমতাসীনদের মসনদ উলট পালট হয়ে যায় ইলমি প্রভাবে। একদম মসনদ উলট পালট হয়ে যায় ইলমি প্রভাবে। আজ আমরা ওটা ছেড়ে দিচ্ছি। এটা ছেড়ে দেওয়ার কারণে আমাদের সব দিকে সংকট এসে দাঁড়িয়েছে, সব দিকে সংকট এসে দাঁড়িয়েছে। ইলমের পথে মেহনত করো, দেখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বারাকাতপূর্ণ রিজিক দিচ্ছেন। মেহনত করো ইলমের পথে, ইলমের পথে আত্মনিয়োগ করো, মেহনত করো। তখন দেখবে যে তোমার এই ডালটাই তোমার কাছে, মাদ্রাসার যে ডাল খাওয়া হচ্ছে, এই ডালটাই দেখবে তোমার কাছে অনেক মজাদার লাগতেছে। যে সবজি খাওয়া হচ্ছে দেখবা এইটাই খুব মজা লাগতেছে। যে যত সামান্য খাবার আমরা 3 ভাগের 1 ভাগ খাচ্ছি আমাদের পেটে, তখন দেখবা যে এইটাই অনেক 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 বেশি মজা লাগতেছে, অনেক বেশি মজা লাগতেছে। ইলমের স্বাদের মাধ্যম দিয়ে জীবনের স্বাদ অর্জন করার চেষ্টা করো। ইলমের স্বাদের মাধ্যমে ইলমের স্বাদ নিতে চেষ্টা করো। দেখবে তখন রিজিক যা আছে এইটাই তোমার কাছে খুব ভালো লাগতেছে, না খাওয়াটাও ভালো লাগতেছে। পানিটাই তোমার কাছে দুধের মতো মনে হবে, শরবতের মতো মনে হবে। পানিটাকে খুব অন্যরকম লাগবে। ইলমি স্বাদ নিতে চেষ্টা করো, ইলমি বারাকাত অর্জনের চেষ্টা করো। আল্লাহর কাছে ইলমের বারাকাত চাও, দেখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বারাকাত দিয়ে দিচ্ছেন, প্রতিটা ক্ষেত্রে বারাকাত দিচ্ছেন। এক আজীব আল্লাহর নিয়ামত, এক আজীব আল্লাহর দান, আজীব আল্লাহর দান। আমরা এটাকে বাদ দিয়ে টাকায় আমরা নিয়ামত খোঁজার চেষ্টা করি, বারাকাত খোঁজার চেষ্টা করি। টাকায়
ওইটাই দুনিয়ায় হ্যানে ত্যানে আমরা বারাকাত করার চেষ্টা করি, ফলে সব হারিয়ে ফেলছি, সব হারিয়ে ফেলছি। মাদ্রাসার শিক্ষকদেরকে অনুরোধ করব, এলমি পথে আত্মনিয়োগ করো। এত বড় একটা লাইব্রেরি পড়ে থাকে, চেয়ার টেবিলগুলো খালি শূন্য পড়ে থাকে, হাতে মোবাইল উঠে 24 ঘন্টা হাতে মোবাইল থাকে, লাইব্রেরি খালি পড়ে আছে, চেয়ার টেবিল খালি পড়ে আছে, কিতাবগুলোর মধ্যে ঝুল পড়ছে, ময়লা পড়ছে। সেই কিতাব আর কি পড়বে, এগুলো পড়া হয়ে গেছে। গত বছর একটা ছেলে বলেছিল লাইব্রেরিতে যত কিতাব আছে সব পড়া হয়ে গেছে। ভালো, আলহামদুলিল্লাহ। আমিও তো এখন পড়ে শেষ করতে পারি নাই, তবে এটা আল্লাহর দয়া যে আমাদের ছাত্ররা এটা পড়ে শেষ করে দিতে পারছে, আলহামদুলিল্লাহ। কি আর করার, তত আর তোর মাদ্রাসা থেকে কি করবি, কিতাবও শেষ, ওস্তাদও শেষ তোর জীবনে, আর কি বাকি আছে না। এলমের পথে আর তুমি করো, ডুবে থাকো, এতে দেখবে যে পেরেশানি কমে যাচ্ছে। এলমে ডুবে থাকলে তখন ক্ষুধার কথা মানুষ ভুলে যায়, যে পেটে খিদা লাগছে, নাওয়া খাওয়া এই সেই সব ভুলে যায় মানুষ, পেরেশানি এমনিতেই কমে যায়। আল্লাহ আমাদের ইলমের বারাকাত দান করেন। উলুল আমরকে অবশ্যই দ্বীনের মৌলিক জ্ঞান তার জানা থাকতে হবে, হারাম হালালের জ্ঞান জানা থাকতে হবে। হারাম চেনে না, হালাল চেনে না, আমর বিল মারুফ চেনে না, নাহি আনিল মুনকার চেনে না, দ্বীনের মৌলিক বিষয়বস্তু জানে না, ঈমান চেনে না, ইসলাম চেনে না, ইহসান চেনে না, কিছু চেনে না, উনি উলুল আমর, উনি উলুল আমর। অথবা চিনলেও ভুল পথে চিনে। এমন দিন জানে যে দ্বীনের ভিত্তি হচ্ছে শিরক, এমন ইসলাম জানে যে ইসলামের ভিত্তি হচ্ছে ওদের বিদআত, এমন ইহসান জানে যে ইহসান হচ্ছে ওর সাথে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, বরবাদ করে দেয়। উলুল আমরে বসে আছে না, এগুলো না। এই উলুল আমরের অপব্যাখ্যা আমাদের দেশে হানাফি ওলামাদের মধ্যে প্রচুর, অনেক অপব্যাখ্যা, অনেক। আর এই অপব্যাখ্যা এসে এখন আমাদের মধ্যেও পড়ছে। মনে রাখতে হবে, উলুল আমরের ইতাআত করতে গিয়ে কখনোই আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাউ ওয়া আতিউ মান আল্লাহু আমারাকুম। আল্লাহ তোমাদের যাদেরকে তোমাদের কর্তৃত্ববান করেছেন, নেতৃস্থানীয় করেছেন, উলুল আমর করেছেন, তাদের তোমরা কথাগুলোকে শুনবে, যে কথাগুলো কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যাবে সেগুলোকে আনুগত্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতাল মাখলুক ফি মাসিয়াতিল খালিক, ইন্নামাত তাআতু বিল মারুফ, ইন্নামাত তাআতু বিল মারুফ। ইতাআত হবে শুধু মারুফ কাজের ক্ষেত্রে, মুনকারাতের ক্ষেত্রে কোনো ইতাআত হবে না। মুনকারাতের ক্ষেত্রে কোনো ইতাআত নাই, মুনকারাতের ক্ষেত্রে কোনো ইতাআত নাই। গীবতে ইতাআত নাই, শিকায়েতে ইতাআত নাই, মিথ্যা অপবাদে ইতাআত নাই, হারাম খাওয়া ইতাআত নাই, আজে বাজে চালচালনে ইতাআত নাই, খেয়ানতে ইতাআত নাই, ঝগড়া বিবাদে ইতাআত নাই, গ্রুপিং এ ইতাআত নাই। এগুলো কোনোটাতে ইতাআত চলবে না, কোনো হারাম কাজে ইতাআত নেই। ইন্নামাত তাআতু বিল মারুফ। কেউ যদি হারাম কাজে ইতাআত করে ফেলে, সে আল্লাহর অবাধ্য হয়ে যাবে, আল্লাহর অবাধ্য হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে একটা অভিযানে পাঠিয়েছিলেন, তাদের নেতা করে দিয়েছিলেন একজন আনসারী। একটা অভিযানে পাঠালেন, যুদ্ধের অভিযানে নেতা করে দিলেন একজন আনসারী। এই আনসারী সাহাবী তার সাথী সঙ্গীদেরকে নিয়ে বেরোয় চলে গেলেন। যাওয়ার পরে একটা এলাকায় গিয়ে তারা অবস্থান করছেন। এই আনসারী সাহাবী তিনি তার সাথী সঙ্গীরা কতটুকু তার আনুগত্য করে, কথা শুনে মানে, এটা পরীক্ষা করার জন্য তিনি বললেন, এক কাজ করো, লাকড়ি জমা করো, সব লাকড়ি জমা করা হলো অনেক। এই লাকড়ির মধ্যে তিনি আগুন ধরিয়ে দিলেন। আগুন ধরিয়ে দিয়ে এখন তার সাথী সঙ্গীদেরকে বলছেন, এই আগুনের মধ্যে ঝাঁপ দাও, এই আগুনে পড়ো, আগুনে ঝাঁপ দাও। এখন তার সাথী সঙ্গীরা মোটামুটি ভাবে রেডি হয়ে যাচ্ছেন যে আগুনে ঝাঁপ দিবেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমাদের আমির বানিয়েছেন, তাকে আমাদের উলুল আমর বানিয়ে পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি তার কথা না শুনি, তাহলে তো রাসূলের অবাধ্য হয়ে যাবে, গুনাহ হয়ে যেতে পারে। তারা এটা কিয়াস করলেন, কিয়াস করে তারা মোটামুটি ভাবে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন আগুনে ঝাঁপ দিবেন। এরই মধ্যে ওইখানে আরেকজন সাহাবী তিনি বলছেন যে, না, থামো, এই আগুনে ঝাঁপ দিতে যেও না, এই আগুন থেকে বাঁচার জন্যই তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি।
এটা থেকে বাঁচার জন্যই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। আগুনে ঝাঁপ দিব কেন? এক কাজ করো, অপেক্ষা করো, তোমরা এটা করতে চেও না। আমরা ফিরে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞেস করব এই কাজটা ঠিক হচ্ছে কিনা, ঠিক হয়েছে কিনা, ঠিক হবে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন সেটাই আমরা পালন করব। অথবা তারা সফর শেষ করে ফিরে গেলেন, গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে, আমাদের আমির উলুল আমর তিনি আমাদেরকে বলছেন লাকড়ি জমা করে আগুন দিয়ে এখানে ঝাঁপ দিতে। আমরা রেডি হচ্ছিলাম এমন অবস্থায় আমরা ফিরে এসেছি। আমাদের এই বিষয়টা কি ভুল হয়েছে কিনা, আগুনে ঝাঁপ দেওয়া উচিত ছিল, নাকি আমরা ঝাঁপ না দিয়ে আমরা ভুল করলাম, না ঝাঁপ দেওয়াটাই আমাদের ভালো ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা আগুনে পড়ে যেতে তাহলে আগুনেই পড়ে যেতে, আগুনেই পড়ে যেতে, শেষ হয়ে যেতে পারবে। তার মানে উলুল আমরের আনুগত্য ইতাআত করতে হবে যতক্ষণ পর্যন্ত উলুল আমর আল্লাহ এবং তার রাসূলের ইতাআতের দিকে ডাকেন, আল্লাহ এবং তার রাসূলের ইতাআতের কথা বলেন, ততক্ষণ পর্যন্ত উলুল আমরের ইতাআত। উলুল আমর বলছে মাযহাব মানো, উলুল আমর বলছে ভোট আসছে ভোট দাও, উলুল আমর বলতেছে চলো যাই অনশন ধর্মঘট করি, উলুল আমর বলতেছে চলো যাই হরতাল করি, ভাঙা চোরা করি, এই করি সেই করি, উলুল আমর বলতেছে চলো যাই বোমা মারো, বোমা মেরে মানুষকে মেরে কেড়ে এই সেই করে এদেরকে সব ধ্বংস করে জিহাদের নামে এই সেই করো। উলুল আমর বলতেছে সারা দেশে একযোগে বোমাবাজি করো। উলুল আমর বলছে যে অমুসলিমরা আমাদের দেশে যারা এসে এদেরকে মেরে টেরে দিয়ে কালো পতাকা উড়িয়ে দিয়ে লাল্লাহি তাকবীর বলে তোমরা এই সেই করো। না, উলুল আমর বলছে আমার হাতে বায়াত করো, না। উলুল আমর বলছে বায়াত করো, উলুল আমর বলছে এই করো, উলুল আমর বলছে ওই করো। তাহলে কি হবে? আগুনে ঝাঁপ দেওয়া হবে, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে যেতে হবে, একদম অবাধ্য হয়ে যেতে হবে। এই আয়াতে কারিমাতে ইতাআতের এই তিনটি বিষয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মসজিদের উলুল আমর মসজিদের সভাপতি বিলকুল না, কে? খতিব, ইমাম, তিনি উলুল আমর। কিন্তু এখন কি হয়েছে? উল্টা, মসজিদের উলুল আমর কে? সভাপতি, মুতাওয়াল্লি, মুতাওয়াল্লি সভাপতি, সে উলুল আমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সব বিনষ্ট হয়ে গেছে, সমাজ বিনষ্ট হয়ে গেছে, সব কিছু বিনষ্ট হয়ে গেছে, সব উল্টা পাল্টা হয়ে গেছে। এরকম পরিবারে একজন উলুল আমর থাকতে পারে, বাবা যে দিনদার হয়, পরেজগার হয়, ইমানদার হয়, জ্ঞান থাকে, বাবা উলুল আমর পরিবারে, যিনি আমর বিল মারুফ করবেন, নাহি আনিল মুনকার করবেন। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। ইন তানাযাতুম ফি শাইইন, তোমাদের মধ্যে যদি কোনো ঝগড়া দেখা দেয়, বিবাদ দেখা দেয়, মতানৈক্য দেখা দেয়, ফাইন তানাযাতুম ফি শাইইন ফাইন ইখতালাফতুম ফি শাইইন ওয়া মা ইখতালাফতুম ফিহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ ওয়া মা ইখতালাফতুম ফিহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ। ইখতিলাফ যদি হয়ে যায়, তানাজু যদি হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়ীলা। ইন তানাযাতুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করলেন সাহাবীদের সাথে। সালাত আদায় করার পরে তিনি সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। বসার পরে সাহাবীদেরকে কিছুক্ষণ নসিহত করলেন। সাহাবী বলছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম সুম্মা আকবালা আলাইনা ফাওয়া'আযানা মাও'আযাতান বালিগাতান যারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে আমাদেরকে কিছুক্ষণ নসিহত করলেন। যে নসিহতটা একেবারে আমাদের কলিজার মধ্যে গিয়ে লাগলো, দিলের মধ্যে গিয়ে লাগলো। মাও'আযাতান বালিগাতান, একদম পৌঁছে গেল, মানে খুব হৃদয় স্পর্শী, হৃদয়গ্রাহী, আবেগ ঘন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এমন ভাবে কথা বললেন যে আমাদের কলিজার মধ্যে গিয়ে গেঁথে গেল, আমাদের চোখগুলো পানি ঝরাতে লাগলো, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে দিল, কাঁপতে শুরু করে দিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এমন কথা বলেছেন, মনে হচ্ছে যেন আপনি বিদায়ী আলোচনা করলেন আমাদের সাথে, একদম বিদায়ী। আপনি মনে হচ্ছে দুনিয়া ছেড়ে চলে যাবেন, শেষ আলোচনা করলেন। আপনি আমাদেরকে আরো কিছু বলেন, আরো কিছু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন,
উসাইকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআহ। আল্লাহকে ভয় করো, ভালো কথা শুনবে, কোরআন সুন্নাহর কথা শুনবে, ওয়াত-তাআহ আনুগত্য করে চলবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাইন তানাযাতুম ফি শাই ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতা খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়্যিন تمسكوا بها عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة فردوه إلى الله। আমার মৃত্যুর পরে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে, আর এই ইখতিলাফগুলো কোথায় নিয়ে যায় মানুষকে দেখছো? আমরা এর আগে গত বছর সম্ভবত ইখতিলাফের উপর আমাদের মাসাইলুল জাহিলিয়াতে আলোচনা করেছেন, ক্লাস ছিল। ইখতিলাফ আমরা মনে করি এটা একটা নরমাল ইখতিলাফ, বা এই শাখা মাসালা ইখতিলাফ। ইখতিলাফ কোথায় যায়? ইখতিলাফ থেকে, ইখতিলাফ মানে মতের অমিল, মতানৈক্য। ইখতিলাফটা যায় হচ্ছে ঝগড়ায়। ইখতিলাফ কোথায় চলে যায়? ঝগড়ায়। যখনই ইখতিলাফ হয় তখনও মানুষ চেষ্টা করে আমার মতকে প্রাধান্য দিতে হবে, আমারটা কেন বাস্তবায়ন করবে না, ও বলে আমারটা বাস্তবায়ন করো, তখনই শুরু হয় ঝগড়া। যখনই ঝগড়া হয় তারপরের রাস্তা হচ্ছে ইফতিরাক, এরপরের রাস্তা হচ্ছে ইফতিরাক, বিচ্ছিন্নতা। স্বামী স্ত্রী ঝগড়া, তারপরে কি? বিচ্ছিন্নতা। স্বামী স্ত্রী প্রথমে ঝগড়া হয় না, প্রথমে কি হয়? মতের অমিল, মনে মিলতেছে না ভাই, এই সেই তালাক হয়ে যাবে, বনাবনি হইতেছে না, মতের অমিল। মতের অমিল থেকে এরপরে ঝগড়া, বান্দির পুত গোলামের পুত শুরু হয়ে যায়, তারপরে ঝগড়া। এই ঝগড়াটা তারপরে কি করে? ইফতিরাক, বিচ্ছিন্ন করে দেয়, দূরে সরে যায়। দূরে সরে যাওয়ার পরে কি শেষ? না, দূরে সরে যাওয়ার পরে শেষ হয় না, তারপরে কি হয়? মারামারি। ইফতিরাকের পরে শুরু হয়েছে মারামারি, একজন আরেকজনের বিরুদ্ধে কর্মসূচি শুরু হয়ে যায়, এই দল ওই দলের বিরুদ্ধে কর্মসূচি। কর্মসূচির মধ্যে থাকে হচ্ছে মারামারি, হানাহানি, কাটাকাটি। এই মারামারি হানাহানি কাটাকাটিটা যখন হয়, তখন এই মারামারি হানাহানি কাটাকাটিটা নিয়ে চলে যায় হচ্ছে ওই যে মালাইকার আল্লাহকে বলছিলেন, আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করবেন, এরা তো পৃথিবীতে রক্তারক্তি করবে, রক্তের বন্যা বয়াবে, মারামারি হানাহানি কাটাকাটি রক্তের বন্যা বয়ায়, রক্ত রক্ত রক্তের বন্যা বয়। এর মাধ্যম দিয়ে খুনাখুনি হয়, এই দল ওই দলকে খুন করেছে, সেই দল সেই দলকে খুন করেছে, পারলে প্রকাশ্যে করে, না হলে গুপ্তভাবে করে, অথবা অন্য কাউকে দিয়ে করায় করি। আচ্ছা, এখন রক্তারক্তি হলো, খুনাখুনি হলো, তাতে এখন শেষ হয়ে যাওয়ার কথা না, শেষ হয় না। এরপরে এটা চলে যায় প্রতিশোধের আগুনে। তুই আমার বাপরে মারছিস, আমি এমনি ছেড়ে দিব, তুই আমার বাইরে মারছিস, এমনি ছেড়ে দিব, প্রতিশোধ। আচ্ছা, প্রতিশোধ নিয়ে ফেললাম, শেষ হয়ে গেল? না, শেষ হয় না। এই প্রতিশোধটাই চলে যায় হচ্ছে গোষ্ঠীর দাঙ্গা, বংশের দাঙ্গা। এই দাঙ্গা কি? দাঙ্গা লাগলে একবার হয়ে গেলে শেষ হয়ে গেল না, বছরের পর বছর, শত শত বছর, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতের মাধ্যম দিয়ে, দাওয়াতের মাধ্যম দিয়ে মিটিয়েছিলেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিয়ে দিয়েছিলেন। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিয়ে দিয়েছেন, ওইটাই আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে গেলেন, মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে অনেক ইখতিলাফ দেখতে পাবে। দেখো, সাহাবীদের মধ্যে ইখতিলাফ শুরু হলো কি নিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, প্রথম ইখতিলাফ কোনটা? আল্লাহ নবী মরেছেন না মরেন না? প্রথম ইখতিলাফ। এই ইখতিলাফ মিটলো কি দিয়ে? সুন্নাত দিয়ে, আলাইকুম বিসুন্নতি। এটা যখন মিটে গেল, এরপরে শুরু হলো কে খলিফা হবে, ওলুল আমর কে হবে। এ বলতেছে এ, ও বলতেছে ও, এ বলতেছে আমাদের থেকে, ও বলতেছে আমাদের থেকে, এ বলছে কুরাইশ থেকে, এ বলতেছে আরব থেকে, এ বলতেছে আনসার থেকে, এ বলতেছে মুহাজির থেকে, এরপরে আবার বলছে উভয় গ্রুপ থেকেই উলুল আমর দুইজন থাকবে খলিফা। 3 দিন পর্যন্ত চলে গেল, লাশ পড়ে আছে, দাফন হয় না, ইখতিলাফ।
এই নিয়ে এখানে গ্রুপে ওইখানে গ্রুপে আলোচনা, ওই আলোচনা পর্যালোচনা সব চলতেছে সাহাবীদের মধ্যে। একটা পর্যায়ে সুন্নাহ দিয়ে ওয়ালাইকুম আসসালাম। খেলাফত পাওয়ার পরে এরপরে শুরু হলো আরেক ইখতিলাফ, যাকাত দিবে না দিবে না। এটাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুন্নাহ দিয়ে মিটিয়ে দিলেন, দিতেই হবে, যদি না দাও আল্লাহি লা উকাতিলান্নাহুম, লড়াই করব, যুদ্ধ করে আমি যাকাত উসুল করব। কেন? এটা মানুষের হক, মুমিনদের মুসলিমদের, এটা জনমানব কল্যাণের কাজের হক, আমি এটা উসুল করব, এটাও সমাধান করব। কিছুদিন পরে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন। টুকটাক টুকটাক ইখতিলাফ হচ্ছে, কিন্তু সেই ইখতিলাফটা ঝগড়ায় যাচ্ছে না সাহাবীদের মধ্যে। ইখতিলাফের জায়গায় সুন্নাহ দিয়ে মিটমাট করছেন, সুন্নাহ দিয়ে মিটমাট করছেন, সুন্নাহ দিয়ে মিটমাট করছেন। মিটমাট করার কারণে ঝগড়া বাঁধতেছে না, ঝগড়া না বাজার কারণে সাহাবীদের মধ্যে বিচ্ছিন্নতা আসতেছে না, ইফতিরাক হচ্ছে না, এক অবস্থায় আছে, কোনোভাবেই হচ্ছে না, কোনোভাবেই পারতেছে না। একটা পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের মাধ্যম দিয়ে এই দরজা ভেঙে গেল, ফিতনার দরজা খুলে গেল। খলিফাতুল মুসলিমিন হলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আসার সাথে সাথে একের পরে ইখতিলাফ শুরু হয়ে গেল। এই ইখতিলাফটা ঝগড়ায় রূপ নিল, খারিজিরা ইখতিলাফ করে ফেলল। আইন কানুন, বিধান, হুকুম, শাসন, এই ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রের আইন কানুন, বিধান, হুকুম, শাসন, অর্থনীতি, সমাজনীতি, এই নীতি টিতি এগুলো নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেল। এই ইখতিলাফটা ঝগড়ায় পরিণত হলো, জায়গায় জায়গায় ঝগড়া, এইখানে ঝগড়া, ওইখানে ঝগড়া, ওইখানে ঝগড়া। সাহাবীরা অনেক বেঁচে আছেন তখন। এই ঝগড়াটা একটা পর্যায়ে বিচ্ছিন্নতা দুইটা পার্ট হয়ে গেল, একটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সাহাবীদের, আর একটা হচ্ছে খারিজিদের সাথে মিশে গেল। সেইখানে এসে শিয়াদের জন্ম নিল, আরো কিছু জন্ম নিল, বাস দুইটা ভাগ হয়ে গেল। এই দুই ভাগ যখন হয়ে গেল, হাতে অস্ত্র ঝনঝনানি বেজে উঠল। একটা পর্যায়ে যুদ্ধ হলো, রক্তারক্তি, মসজিদে নববী দখল, মসজিদের মিম্বার দখল, খলিফাতুল মুসলিমিনকে আবদ্ধ করে রাখা, অবরুদ্ধ করে রাখা, অতঃপর খলিফাতুল মুসলিমিনকে হত্যা করে দেওয়া। হত্যা করে দিয়েছ তো এখন ঠান্ডা হও, হত্যা তো হয়ে গিয়েছে, তোমাদের যাকে শত্রু মনে করেছো তাকে তো তোমরা কতল করে দিয়েছো, এখন ঠান্ডা হও, শেষ করো এখন ইখতিলাফ, শেষ করো এখন যুদ্ধ, শেষ করো এখন রক্তারক্তি, বিচ্ছিন্নতা শেষ হলো না। আলী রাদিয়াল্লাহু আনহুকে জোর করে এনে ক্ষমতায় বসানো হলো, জোর করে এনে তাকে খলিফাতুল মুসলিমিন বানানো হলো। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এসে প্রথমেই চিন্তা করলেন রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা আগে নিয়ে আসি, স্থিতিশীলতা, তারপরে প্রতিশোধ, তারপরে হচ্ছে হত্যার বিচার। এটা কিন্তু সুন্নাত, আগে স্থিতিশীলতা, স্বাভাবিক অবস্থা, এরপরে হচ্ছে প্রশাসনের রদবদল, এইটা ওইটা সেটা, এটা কিন্তু সুন্নাত। খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে স্থিতিশীল একটা অবস্থা, সবাই নীরব হোক, সবাই থামো, যে যার কাজ করতে থাকো, একটা কিছু হোক, তারপরে আমরা দেখব কে অন্যায় করেছে, কে অপরাধ করেছে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা বর্তমানে বাংলাদেশের যারা ক্ষমতায় আছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এসে আগে স্থিতিশীল অবস্থা তৈরি করতেছে, আগে শান্ত হন, দেখি কোথায় কি হচ্ছে। এক এক করে এরে বদল করছে, ওরে অ্যারেস্ট করতেছে, ওরে থানায় দিচ্ছে, ওরে কোর্টে দিচ্ছে, ওরে এই করতেছে, ওরে অবসর দিচ্ছে, এক এক করে। আর প্রথম দিন এসেই যদি তারা করতে হয় সব বাতিল, কেউ রাখবো না, দেখা যেত পরের দিন ইন্ডিয়া এসে আমাদের উপরে যুদ্ধ বিমান দিয়ে ড্রিম বোমা টোমা দিয়ে আমাদের সেই জননী মাতা তাকে আবার এনে ওইখানে বসিয়ে দিচ্ছে। খলিফাতুল মুসলিমিন হযরত মাওলানা মুফতি শেখ হাসিনা রাদিয়াল্লাহু, আল্লাহ হিদায়াত দান করেন, ওকে এনে আবার বসিয়ে দিচ্ছে স্থিতিশীলতা। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি করলেন কি, স্থিতিশীল অবস্থা নেই, ওসমানের শাহাদাত হয়ে গিয়েছে, সাহাবীরা বিভক্ত হয়ে পড়েছে, বিভিন্ন ঝামেলা দেখা দিচ্ছে, আগে স্থিতিশীল অবস্থা আসুক, এক এক করে সব ফয়সালা করবো, ব্যাস। আর গ্রুপ দাঁড়িয়ে গেল না, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বিচার না করছো ততক্ষণ পর্যন্ত তোমার হাতে বায়াত করবো না, আগে বিচার করবো। সুবহানাল্লাহ, সাহাবীদের ইস্তিহাদ বলার কিছু নেই, ইস্তিহাদ সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন। কিন্তু হয়ে গেল ইখতিলাফ, এই ইখতিলাফ মিটাতে গিয়ে আরো ইখতিলাফ বেড়ে গেল, খারিজিদের দল আবার ভারী হয়ে গেল,
আবার ভারী হয়ে গেল খারিজিদের দল। যেই অপবাদ তারা আলী ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে দিয়েছিল, ওই অপবাদ, একই অপবাদ আবার আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে ব্যাস যুদ্ধ বিগ্রহ, সিফিনের যুদ্ধ, জামাল, এই সেই সব কিছু হতে লাগলো। এক এক করে অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করলেন, নিজেদের হাতে মুসলিমদের লড়াই, ঝগড়া বিবাদ। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত হয়ে গেলেন। খোলাফায়ে রাশিদিনের খেলাফতের পাট চুকে গেল 30 বছর শেষ। আসলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ঝামেলা মিটল না। ওই রক্তের বদলা, ওই চিন্তা চেতনা, সুবহানাল্লাহ। এই যেতে যেতে সাহাবীদের আমল শেষ হয়ে গেল। এক এক করে কত সাহাবী শাহাদাত বরণ করলেন, এক এক করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। সে অবস্থায় কি করবে? আলাইকুম সুন্নাতি। এটা এই হাদিস জীবনে যতদিন বেঁচে থাকবে, বা দাওয়াতের ক্ষেত্রে, মাদ্রাসা পরিচালনা, মসজিদ পরিচালনার ক্ষেত্রে এই হাদিস সবসময় মাথা রাখতে হবে। ইখতিলাফ আসবে, ইখতিলাফকে ওইখানেই মিটাতে হবে সুন্নাহ দিয়ে। কারণ কেউ যদি সুন্নাহ দিয়ে ইখতিলাফ মিটাতে না চায়, তখন তার থেকে নিরাপদ দূরত্ব। ইখতিলাফ যদি কেউ মিটাতে না চায় সুন্নাহর মাধ্যম দিয়ে, তখন তার থেকে নিরাপদ দূরত্ব। তুমি দূরত্ব থেকে নিজের ঈমান আমল বাঁচাও, নিজেকে শুদ্ধ করো। ও আস্তে আস্তে এমনিতেই মরে যায়, এমনিতেই ওটা ঠান্ডা হয়ে যাবে, এমনিতেই ওই বিষয়বস্তু এমনিতেই বন্ধ হয়ে যাবে। সুন্নাহ দিয়ে শর্ত দিয়ে দাও যে সুন্নাহ দিয়ে। সুন্নাহ ছাড়া ইখতিলাফ মিটবে না। সুন্নাহ ছাড়া যদি কেউ ইখতিলাফ মিটাবার চেষ্টা করে, তাহলে সেখানে রক্তারক্তি, হাঙ্গামা, এই সেই হতেই থাকবে। এগুলো চলতেই থাকবে। আলী রাদিয়াল্লাহু আনহু খারিজিদের বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাঠান, গিয়ে বলছেন, তুমি ওদের সাথে গিয়ে সুন্নাহ দিয়ে আলোচনা করো, ওদের এই ঝামেলাগুলো মিটাও, সুন্নাহ দিয়ে আলোচনা করো। দেখবা ওরা পরাজিত হয়ে যাচ্ছে, ওরা লাজবাব হয়ে যাচ্ছে। সুন্নাহ দিয়ে মিটাও। ইখতিলাফ আসবে, ইখতিলাফ থাকবে, সেই ইখতিলাফকে বাড়তে দেওয়া যাবে না। ইখতিলাফকে কি দিয়ে মিটিয়ে ফেলতে হবে? আর না হলে পরবর্তীতে এর ভয়াল থাবা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। কিভাবে সেটা? আলাইকুম রাসূলের দিকে ফিরে যাওয়াই আল্লাহর দিকে ফিরে যাওয়া। রাসূলের সুন্নাহ মেনে নেওয়াই হচ্ছে আল্লাহর হুকুম আহকাম সবগুলো মেনে নেওয়া। সুন্নাহ দিয়ে ফায়সালা হবে, সব সুন্নাহ ফায়সালা হবে, সুন্নাহ দিয়ে ফায়সালা হবে, সুন্নাহ দিয়ে। কারো মনের কথা দিয়ে, কারো কিয়াস দিয়ে, কারো বড় হুজুরের কথা দিয়ে, কারো বড় হুজুরের ফতোয়া দিয়ে না, ফায়সালা হবে সুন্নাহ দিয়ে। এবং সুন্নাহর কাছে আমাদেরকে সবসময় মাথা নিচু করে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বলছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে কি অবস্থা দাঁড়াবে? আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন, আন তুসিবাহুম ফিতনাতুন فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم। আর ফিতনায় পড়ে যাবে অথবা ভয়ানক আযাব তোমাদেরকে গ্রাস করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সুন্নাহ পেয়ে যাওয়ার পরে আর তুমি নিজের মত আর প্রকাশ করতে পারবে না, তোমার নিজের মত আর চলবে না। এখন যদি তুমি সুন্নাহ জ্ঞান না থাকে, আমার বাপ এটা বলছে, দাদা এটা বলছে, নেতা এটা বলছে, অমুক হুজুর এটা বলছে, স্কলার এটা বলছে, সেই অমুক হুজুর, অমুক স্কলার, অমুক দায়ী, অমুক আলেম এটা বলছে, কারণ আমরা এটা বলি, আমার তো মান এটা বলে, আমার তো মানহাজ এটা বলে। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ না, একেবারে না, এক মুহূর্তের জন্য না। তাহলে কি হবে? ফিরে গেলে আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে চাই, আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন,
যালিকা খায়র। এই কাজটা কখন করতে পারে? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান থাকে তখন সুন্নাহর দিকে মুখ ফিরিয়ে নিয়ে যেতে পারে। আর যদি ঈমান না থাকে তাহলে এটা পারে না, এটা পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যালিকা খায়র, এর মধ্যেই তোমাদের জন্য খায়র রয়েছে। ওয়া আহসানু তাওয়িলা, এবং সিদ্ধান্ত হিসাবে এটা হচ্ছে সর্বোত্তম সিদ্ধান্ত, সবচাইতে সুন্দর সিদ্ধান্ত, সবচাইতে সুন্দর ফয়সালা এটি, সবচাইতে চমৎকার সিদ্ধান্ত, সুন্দর ফয়সালা এটি। যদি আমরা এটা করতে পারি, যদি আমরা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল করতে পারি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি দান করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা যালিকাল ফাদলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم إنا عبيدك بنو عبدك بنو إمائك ناصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك. نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا برحمتك يا أرحم الراحمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم يا قاضي الحاجات، اللهم يا قاضي الحاجات، اللهم يا قاضي الحاجات، يا كافي المهمات، يا حلال المشكلات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا رافع الدرجات، يا قاضي الحاجات، يا كافي المهمات، حلل مشكلاتنا. اللهم حلل مشكلاتنا، اللهم اقض حاجاتنا، اللهم اقض حاجاتنا، اللهم اقض حاجات مدرستنا، اللهم اقض حاجات مدرستنا. يا قاضي الحاجات اقض حاجاتنا، يا كافي المهمات، يا رافع الدرجات ارفع درجاتنا، يا رافع الدرجات ارفع درجاتنا. اللهم يا فارج الهم، يا كاشف الغم، يا فارج الهم ويا كاشف الغم، مجيب دعوة المضطرين. اللهم اقض حاجاتنا، اللهم اقض حاجاتنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.